also serve as a major tourist attraction. This rail network will boost tourism in Kashmir. This project is a significant platform for India's self-reliance, and this project will open new dimensions of employment in Jammu and Kashmir. আরও গভীরে প্রবেশ করে আমরা দেশের তথা বিশ্বের সবচেয়ে কম দেখা কোণাগুলোর একটা হিসমা প্ল্যাটুতে গিয়ে পৌঁছই। আমরা এখন একটা মালভূমির ওপরে আছি, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট মতো উঁচুতে, আর হাওয়ায় ঠান্ডাটা টের পাওয়া যাচ্ছে। নিজেকে উষ্ণ রাখার জন্য পেডেল করে যেতে হবে। ভাবা যায় না এরকম মরুভূমিতে একটা সুন্দর ঠান্ডা সকাল। অনেকক্ষণ হয়ে গেছে কোনো মানুষের সঙ্গে আমাদের দেখা হয়নি। এর থেকে বোঝা যাচ্ছে আমরা কতটা নির্জনে আছি। আমরা সত্যি গভীর মরুভূমির মধ্যখানে রয়েছি। এই জায়গায় আমাদের কিছু কামড়ালে, মানে সাপে কামড়ালে, আমরা বিপদে পড়বো আর আমাদের বাঁচানোর জন্য লোক আসতে সময় লাগবে। আমরা মরুভূমির দয়ায় বেঁচে আছি, এটাই সত্যি। হ্যাঁ, মরুভূমির দয়ায় আর নিজেদেরকে বাঁচানোর তাগিদে বলতে পারি। অসাধারণ সৌন্দর্যের এই ঐতিহাসিক জায়গাটা ইতিহাস জুড়ে অনেক সভ্যতার একটা সংযোগস্থল, আদি মানব থেকে আধুনিক যুগ পর্যন্ত। এখান দিয়ে যাওয়ার সময় অনেকেই তাদের চিহ্ন রেখে গেছে। মরুভূমির ঠিক মাঝখানে আমরা এই শিলালিপির সামনে এসে পড়েছি। দেখুন একবার। সেই সময়ে 4000 বছর আগে আমরা এখন যেমন দেখছি এই জায়গাটা এমন শুষ্ক ধুলোর মরুভূমি ছিল না। সেই সময় হয়তো এখানে ছিল এমন কিছু, এখানে গরু ছিল, আর ছিল অনেক ঘাস, জল। নিশ্চয়ই ছিল। আমি তো এমনও শুনেছি যে এখানে জলহস্তিও ছিল। হ্যাঁ, হতেই পারে সেটা। আর যা এখন কল্পনা করাও দুঃসাধ্য। হ্যাঁ। আচ্ছা, ওই ডান দিকে ওই দুটো কি দেখা যাচ্ছে? এখানে যারা থাকতো তারা বিভিন্ন দেবদেবী ও মূর্তির পূজা করত। এগুলো তেমনই কিছু একটা। আমার মনে হয় এখানে সেরকমই কিছু খোদাই করা রয়েছে। আমার মনে হয় যে ঐতিহাসিকরা এবং প্রত্নতাত্ত্বিকরা এগুলো দেখে ভাবতেন মরুভূমিতে যেসব মানুষ বাস করত, বেদুইন এবং যাযাবর, তারা কিছুই রেখে যায়নি, তাই আমরা তাদের সম্পর্কে তেমন কিছু জানি না। কিন্তু এগুলো সত্যি নয়, তারা অনেক কিছুই রেখে গেছে। এগুলো তাদেরই ইতিহাস। যারা এখানে থাকতো এগুলো আমাদের তাদের সম্পর্কে বলে। এই দেওয়ালে মানবতার ইতিহাস খোদাই করা রয়েছে। এই মরুভূমির প্রতিটা কোণায়, প্রতিটা পাথরে কোনো না কোনো গল্প লুকিয়ে রয়েছে। এই সুন্দর জায়গাটা ছেড়ে চলে যাওয়া খুবই কঠিন, কিন্তু আমাদের সামনে এখনো অনেক পথ বাকি। অজানার পথে আরও এগোতে গিয়ে আমরা একটা বিশাল বেলে পাথরের দেয়ালের মুখোমুখি হয়ে পড়ি। এর চারপাশে ঘুরতে হলে কিলোমিটারের পর কিলোমিটার সাইকেল চালাতে হবে, কিন্তু আমরা একটা সরু পথ খুঁজে পাই যেটা দিয়ে তাড়াতাড়ি যাওয়া সম্ভব। আমরা এই গিরিখাতের প্রায় মাঝখানে রয়েছি, আর এই রাস্তা ক্রমশ সরু হয়ে যাচ্ছে। আমরা এখনই দেখলাম টোপোগ্রাফিক্যাল ম্যাপে খুব সামান্য একটা কাটা চিহ্ন রয়েছে। দেখে মনে হলো এটা আবার অন্যদিকে খোলাও থাকতে পারে, তাই আশা করি আমরা বেরোতে পারবো। প্রায় 25 কিলোমিটার কমে যাবে। কি মনে হচ্ছে? খুব একটা সুবিধার মনে হচ্ছে না রেজা, মনে হচ্ছে বন্ধ রয়েছে। আরে বাপরে, সাইকেলটা কি যাবে? জানি না আমরা যেতে পারবো কিনা, দেখা যাক। আচ্ছা, সাইকেলটাকে যদি একটু আড়াআড়িভাবে নেওয়া যায়। আমি শুধু হ্যান্ডেলটা কতটা চওড়া দেখতে চাইছি। আমরা যদি